বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, উপস্থিত বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং প্রধান সহ আমার মন্তেশ্বরের বিভিন্ন পুজো কমিটির সভাপতি এবং প্রতিনিধিগণ। প্রথমেই আমাদের জানে যে আমাদের বাঙালির সবচেয়ে বড় পূজা যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গা পূজা। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানুষ এখানে আসে, সবাই মানুষ এই পূজায় অংশগ্রহণ করে। তো আমাদের মন্তেশ্বরের ইতিহাসে সেরকম কোনো হিস্ট্রি নেই যে পূজাকে নিয়ে কোনো বিতর্ক বিবাদ বা কিছু হয়েছে, সবাই আমরা এটাতে আনন্দ করি। একটা অনুরোধ আপনাদের কাছে যে প্রথমে যেটা আমাদের বিডিও সাহেব বললেন যে ভারুচায় এরকম একটা ঘটনা হয়েছে যে ইলেকট্রিক ওয়্যারিং তার সেটা ঠিকমতো আপনার কভার না থাকার জন্য ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে একজন মহিলা যিনি পূজা দিতে এসেছিলেন তিনি মারা গেছিলেন। এটা কখনোই কাম্য নয়। তো আপনাদের অনুরোধ করবো, আপনাদের যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদেরকে কিন্তু ভালোভাবে দায়িত্ব দেবেন, যখন নিজেরা আরেকবার চেক করে নেবেন কোনোভাবেই কোনো তার যেন আনপ্রোটেক্টেড বা খোলা অবস্থায় না থাকে, বা কোনো সুইচ যেন বাচ্চাদের হাতের নাগালে না থাকে। অনেকে দেখবো যে প্যান্ডেলের বাইরে সুইচ বোর্ড লাগিয়ে দিয়েছে যেটা ইজিলি বাচ্চাদের হাতের কাছে চলে আসে। তো এটা আপনারা খেয়াল রাখবেন, কোনো তার যেন আনপ্রোটেক্টেড না থাকে, কভার না থাকে, বা সুইচ বোর্ড যেগুলো আছে সেগুলো যেন একটু ডিস্টেন্সে থাকে, বাচ্চাদের যেন নাগালের বাইরে থাকে, সেগুলো যেন একটা কভারের মধ্যে থাকে। 2 নম্বর যেটা আমরা এবার থেকে চালু করেছি সেটা হচ্ছে 3 শিফটে ভলান্টিয়ার লিস্ট চেয়েছি উইথ ফোন নাম্বার। আমরা জানি অনেকে পূজা কমিটি আছেন, তারা সম্ভবত বাড়ির পরিবারের সবাইকে নিয়ে পাশাপাশি এলাকায় যান পূজা দেখতে, নিজের প্যান্ডেল অরক্ষিত থাকে। সেই অরক্ষিত যাতে না থাকে সেই জন্য আমরা চাইছি যে আপনারা ভলান্টিয়ার সাফিসিয়েন্ট রাখুন, যাতে কোনো সমস্যা তৈরি হলে আমরা যাতে সমস্যার খবরটা পেতে পারি বা অ্যাটেন্ড করতে পারি। 3 নম্বর, আমি জানি এটা আপনাদের সম্ভব হবে কিনা, তবে রিকোয়েস্ট করবো যাদের যাদের যারা সম্ভব আছে, দেখুন সিসি ক্যামেরা, আপনারা যদি সিসি ক্যামেরা অ্যাটলিস্ট দুটো করে, একটা হচ্ছে আমাদের প্রতিমার পিছন দিকে, সামনের দিকে, আর উল্টো দিক থেকে একটা যদি লাগাতে পারেন, আগামী দিনে আমাদের এটা আমরা সব জায়গাতেই চালু করবো। সিসি ক্যামেরা যাতে লাগানো হয়, এর উপকারিতা বেশি আছে, হয়তো সামান্য একটু খরচ হবে কিন্তু এর উপকারিতা অনেক আছে। আর হচ্ছে সভাপতি সাহেব যেটা বললেন, ম্যাক্সিমাম পূজা প্যান্ডেল আমাদের কিন্তু প্রায় রাস্তার ধারে বেশ কয়েকটি পূজা প্যান্ডেল আছে। স্বাভাবিকত এই রাস্তার উপর দিয়ে অনেক ভারী যানবাহন গাড়ি চলাচল করে। আমরা নিশ্চয়ই ভিড়ের সময় রেস্ট্রিকশন করবো, ট্রাফিক মেনটেন্স করবো, কিন্তু সাথে সাথে আমাদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে, ভলান্টিয়ারদেরও দায়িত্ব নিতে হবে যাতে ঠিক মতো রাস্তাতে গাড়িটা যাতায়াত করতে পারে। অনেক পেশেন্ট আছে যারা রাস্তার উপর দিয়ে যায়, এখন ভিড়ের জন্য যদি সেই পেশেন্টের গাড়ি না যায়, ভারী যানবাহনের ক্ষেত্রে ঠিক আছে আমি একটা সময় মতো আটকালাম, কিন্তু পেশেন্টের গাড়ি যেন ঠিকভাবে মানে কোনো বাধা বিঘ্নহীনভাবে যেন যেতে পারে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া, এলাকাবাসীর সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের এই মুষ্টিমেয় ফোর্স নিয়ে কন্ট্রোল করা বা ভালো পরিচয় দেওয়া সম্ভব নয়। আপনারাই কিন্তু আমাদের ফোর্স। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো প্রশাসনকে সর্বতভাবে আগামী দিনে সাহায্য করার জন্য। বিগত দিনে যেগুলো আপনারা আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন এই আশা রাখি। সর্বোপরি আমাদের পরিবারের সবারই সুস্বাস্থ্য এবং ভালো কামনা করি। আগামী দিনে আপনার পুজোটাকে ভালো করে সব পরিবারের সাথে উপভোগ করুন, মায়ের পুজো। আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো অসুবিধা হলে আমাদের থানায় উইদাউট এনি হেজিটেশন আপনারা 24 ঘন্টায় ফোন করতে পারেন, আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো। আপনারা ভালো থাকবেন। আবার একবার শারদীয়ার শুভেচ্ছা জানাই আপনাদের এবং আপনাদের বাড়ির সবাইকে। আমাদের পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের তরফ থেকে ভালো থাকুন এবং আপনাদের অনুরোধ আপনারা ওখানে বসুন। আমাদের চেক যারা আছে তারা গিয়ে এক একটা সব চেক দিয়ে দেওয়া হবে। 200টা চেক আজকে দিয়ে দেওয়া হচ্ছে সভাপতি সাহেব, এবং আমরাও চেষ্টা করছি যাতে আরো কিছু পূজা কমিটি চেক পায়। আমরা পাঠিয়েছিলাম, এখনো মধ্যে অ্যাপ্রুভ আসেনি, সেইটা অ্যাপ্রুভ এলেই কিন্তু সেই পূজা কমিটিগুলোকে আমরা চেক দেবো। আস্তে আস্তে আমরাও চাইছি যে সব পূজা কমিটি যাতে অনুদান পায়, এটা সভাপতি সাহেবের ইচ্ছা। সভাপতি সাহেবের উদ্যোগে এটা চাইছি, আমরা সবারই নাম পাঠিয়েছি সভাপতি সাহেব। আমরা সবাই চেষ্টা করছি যাতে আরো পূজা কমিটি অনুদান পায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে আমাদের সভাপতি সাহেব এবং বিডিও সাহেব মঞ্চে বা সামনে উপস্থিত বিশিষ্টজনদেরও আমাদের
মতো থানার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগে বসে 12 মাসে 13 পার্বণে শেষ উৎসব হচ্ছে দুর্গোৎসব। এই দুর্গোৎসব উপলক্ষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো কমিটিকে 85,000 টাকা দেওয়ার যে ব্যবস্থা করেছেন সেই অনুষ্ঠান আজকে এখানে সকল উপস্থিত আছেন আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব। ওনার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে এই যে 85,000 টাকা দেওয়ার উদ্দেশ্যটা কি এবং হচ্ছে কিভাবে আপনারা পুজোগুলো পরিচালনা করবেন। আমি এবং হচ্ছে আমাদের আইসি সাহেব আছেন, আমরাও কিছুটা করবো। তাছাড়া এখানে উপস্থিত আমাদের জয়েন্ট সাহেব আছেন, আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা আছেন, উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং হচ্ছে সর্বোপরি আপনারা এবং হচ্ছে রিপোর্টার বন্ধুরা এখানে উপস্থিত আছেন। সকল ধন্যবাদ জানাচ্ছি। 85,000 টাকা বিশেষ করে যেসব দুর্গাপুজো উপলক্ষে প্রচুর টাকা খরচা হয়ে থাকে সেখানে কিন্তু আপনাদের সেই টাকাটা অনেকটাই আপনাদের সাহায্য করবে। এই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দায়িত্ব কিন্তু অনেকটা বেড়ে গেল। সেটা হচ্ছে পুজোগুলো যেন সুশৃঙ্খল হয়, বিশেষ করে যতদিন পুজো চলবে প্রত্যেক দিন কিন্তু 24 ঘন্টা কিন্তু ভলেন্টিয়ার ব্যবস্থা রাখতে হবে এবং সেটা হিসাব করবেন যে ভলেন্টিয়ার ব্যবস্থা এবং হচ্ছে সেটা লিস্ট কারা কখন থাকবেন সেটা কিন্তু ডিউটি একটা রোস্টার আকারে মানে ডিউটি কখন কি থাকবে সেটা কিন্তু ওনাদের জানাতে হবে এবং হচ্ছে পুজো যেহেতু প্রায় আসন্ন তার জন্য আপনাদের শেষ বেলার যে প্রস্তুতি সেগুলো কিন্তু একটা ভালো করে দেখতে হবে। বিশেষ করে প্যান্ডেল এবং হচ্ছে ইলেকট্রিক ওয়্যারিং এগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে যাতে তাতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। এটাই কিন্তু লাস্ট একটু ভালো করে চেক করে নেবেন, কারণ এর আগে একটা আমাদের আপনার একটা পুজো উপলক্ষে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই না এরকম দুর্ঘটনা কোথাও ঘটুক। এটা হচ্ছে আর পুরো পুজো থেকে হচ্ছে বিসর্জন পর্যন্ত সমস্ত কিছু আপনাদের কিন্তু সুশৃঙ্খলভাবে করতে হবে। এটাই আমাদের প্রশাসন থেকে অনুরোধ যে যত ভালো করে উৎসব হবে সবাই আমরা হচ্ছে আনন্দে পুজো দিনগুলো কাটাবো। আশা করি এখানে মন্তেশ্বর ব্লকে এখানে হচ্ছে একটা সুনাম আছে যে এখানে পুজো কমিটিগুলো এবং হচ্ছে সকলে যথেষ্ট কিন্তু ভালোভাবে পুজোগুলো পরিচালনা করে থাকেন। সভাপতি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতি বিশেষ করে আমাদের আইসি সাহেব যে উদ্যোগটা নিচ্ছেন আপনাদের জন্য সেটা যেন আগামী কয়েকদিন একদম সুশৃঙ্খলভাবে চলে, এটাই আমার থেকে অনুরোধ এবং আমার প্রশাসন। ধন্যবাদ। যারা পরিশ্রম করে এসে ব্যাপারগুলো নিচ্ছেন অথচ আপনি সই করেননি, তারা ওইখানে সই